শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। মৃত্যুদণ্ড সহ 5 মামলায় তার বেশ অনেক দিনের জেলও হয়েছে। এগুলো আমরা জানি। এই ঘটনাগুলো যখন আমরা জানি এবং শেখ হাসিনা নিজেই দেশে ফেরার ঘোষণা যখন দিয়েছেন, তখন শেখ হাসিনার বিরুদ্ধে আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরব হয়েছে এমনটা দেখছি। শেখ হাসিনার বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু সরকার বারবার চেষ্টা করছে ভারত থেকে তাকে ফিরিয়ে আনার। সেই চেষ্টা যখন সফল হচ্ছে না কিংবা সেই চেষ্টা যখন ডিলে হচ্ছে, তখন শেখ হাসিনা নিজেই ঘোষণা দিচ্ছেন তিনি ফিরবেন। সেই ঘোষণাই বাংলাদেশে কারো কারো মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হচ্ছে। শেখ হাসিনাকে ফিরতে দেওয়া উচিত নাকি তাকে মোকাবেলা করা উচিত, তাকে মোকাবেলা করলে কিভাবে মোকাবেলা করা উচিত, সেই থিওরিগুলো যখন আলোচনা হচ্ছে, তখন খুবই ইন্টারেস্টিং ব্যাপার শেখ হাসিনার বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা। চলুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোন মামলায় আবার শেখ হাসিনাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো এবং সাধারণ মামলা, পুরনো মামলা, সেটা আবার কিভাবে ট্রাইব্যুনালে চলে গেল, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে সেই ঘটনাটা ঘটেছে। দুটো মামলায় তাকে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই দুটো মামলার একটার সঙ্গে জুলাই আন্দোলনের কোনো সম্পর্ক নেই। পুরনো মামলা ট্রাইব্যুনালে আসলো কিভাবে, আসছে কিভাবে, আনা হচ্ছে কিভাবে, এই প্রশ্নগুলো হয়তো ভবিষ্যতে কখনো উঠতে পারে। কি বলছে গণমাধ্যম? ৭১ টেলিভিশনের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। 2 হত্যা মামলায় শেখ হাসিনা সহ 21 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এখানে বলা হচ্ছে, কক্সবাজারে বহুল আলোচিত পৌর কাউন্সিলর একরামুল হককে ক্রস ফায়ারে হত্যা এবং সাভারে ছাত্র জনতার আন্দোলনকারী এপিসি থেকে ফেলে শায়ক আসহাবুল ইয়ামিনকে হত্যার 2টি আলাদা মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই কবেকার একরামুল ক্রসফায়ারে যাওয়া ওই ব্যাপারটা মানে ট্রাইব্যুনালে আনা হয়েছে। তাতে করে কি শেখ হাসিনার জুলাই আন্দোলনে যে বিচার কার্যক্রম চালানো হচ্ছে ট্রাইব্যুনালে, সেই ব্যাপারটা একটু হালকা হয়ে যাবে না, একটু বিতর্কিত হয়ে যাবে না? আমি জানি না কি হবে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 2 মামলার 21 জন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিচারক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল 2 এই আদেশ দিয়েছে। 2018 সালের ঘটনা ওই একরাম ক্রসফায়ারের ঘটনা, আজকে থেকে 8 বছর আগের ঘটনা। সেই ঘটনা ট্রাইব্যুনালে আনা হয়েছে। খুবই ভালো। 2018 সালে কক্সবাজারের টেকনাফে মাদক বিরোধী অভিযানের নামে পৌর কাউন্সিলর একরামুল হককে ক্রসফায়ারে হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন খুব ভালো কাজ করছে। 18 সালের মামলা যেহেতু ট্রাইব্যুনালে আনতে পারছে, কাজটা খুবই ভালো। কিন্তু এই ভালো কাজ করতে গিয়ে জুলাইয়ের যে বিচার কার্য, সেটা বিতর্কিত হয়ে যেন না পড়ে, সেই দিকে তাদের খেয়াল কতটা আছে সেটা কর্মকাণ্ডে বোধহয় একটু আধটু বোঝা যাচ্ছে। চলুন আরেকটু জানি। এখানে বলা হচ্ছে যে ট্রাইব্যুনাল 2 অভিযোগপত্রটি আমলে নিয়ে পলাতক শেখ হাসিনা সহ পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। 2018 সাল 26 মে রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে একরামুল হক নিহত হন। সে সময় ঘটনাটিকে বন্দুকযুদ্ধ বলে দাবি করা হলেও পরবর্তীতে ফাঁস হওয়া একটি কল রেকর্ডে একরামুলের আকুতি ও নির্মম গুলির শব্দ ছড়িয়ে পড়লে সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। হ্যাঁ, এটা সত্য। কিন্তু সেই ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা বলা হচ্ছে যে কক্সবাজারের ওই এলাকার ইয়াবা সম্রাট আওয়ামী লীগের বিতর্কিত এমপি বদি, তিনি যুক্ত থাকতে পারেন। কিন্তু এই ঘটনার সঙ্গে প্রধানমন্ত্রীর কি সম্পর্ক বুঝলাম না। হতে পারে, সম্পর্ক থাকতে পারে। প্রধানমন্ত্রী বদি যদি তার প্রিয় পাত্র হয়ে থাকেন, তাহলে বদিকে নির্দেশ দিতে পারেন যে ওকে সরিয়ে দাও, কারণ ওকে সরিয়ে না দিলে পরবর্তীতে যদি আওয়ামী লীগের সভাপতি হিসেবে
হিসেবে কাউন্সিলে সে আমার প্রতিদ্বন্দ্বী হতে চায় কিংবা প্রধানমন্ত্রী পদ পেতে চায়, তাহলে তো আমার মুশকিল, সে কারণে তাকে সরিয়ে দাও, এরকম কথা বলতেও পারে। এখানে বলা হচ্ছে আওয়ামী লীগ সরকার পতনের পর ঘটনাটির তদন্ত শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউশন দল মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আনুষ্ঠানিকভাবে এই চার্জ দাখিল করে। অন্যদিকে 24 জুলাইয়ের সেই সময়ের সাভারে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী শায়েক আহজাবুল ইয়ামিনকে গুলির পর পুলিশের সাজোয়াজান এপিসি থেকে টেনে নিচে ফেলে নির্মমভাবে হত্যার ঘটনায় সাভারের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 19 জনের বিরুদ্ধে চার্জ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল সাবেক এমপি সাইফুল ইসলাম সহ পলাতক 13 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, হত্যা, ষড়যন্ত্র ও উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা আলাদা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এই কর্মকাণ্ড ট্রাইব্যুনালের কর্মকাণ্ড চলবে, কিন্তু আপনি 18 সালের কর্মকাণ্ডকে একটা ক্রসফায়ারের ঘটনাকে যখন আদালতে নিয়ে আসবেন, মানে ট্রাইব্যুনালে নিয়ে আসবেন, তখন কিন্তু অনেক বিতর্ক আসতেই পারে। তখন অনেকে প্রশ্ন তুলতে পারে যে এখানে বিচার হচ্ছে নাকি রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কর্মকাণ্ডগুলো ঘটানো হচ্ছে। এই বিতর্ক আসলে কিন্তু উত্তর দেওয়াটা মুশকিল হবে। সুতরাং আমার মনে হয় যে প্রসিকিউশনের আরও বেশি সাবধানী হওয়া উচিত। যে মামলাটা শেখ হাসিনা যদি ওই মামলায়, ওই একরামের ওই ঘটনার মামলায় যদি অপরাধী হন, যদি তদন্তে সেটা প্রমাণ পাওয়া যায়, সেটা তো সাধারণ আদালতে বিচার হতে পারে। সাধারণ আদালতে যেটা বিচার হতে পারে সেটা কেন আপনি ট্রাইব্যুনালে আনবেন? ট্রাইব্যুনালে এমনিতেই শেখ হাসিনার, মানে যুদ্ধাপরাধীদের বিচারের ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু করা, এটাই সমালোচিত হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। সেখানে আপনি আবার শেখ হাসিনার শাসন আমলের বিভিন্ন সময়ের মামলা যদি ট্রাইব্যুনালে নিয়ে আসেন, তাহলে কিন্তু বিতর্ক থামানো যাবে না। এবং এই বিতর্ক যখন উঠবে, তখন আপনি একটা সত্য ঘটনা, সত্য মামলা, সত্য সাজা, এই ব্যাপারগুলোও বিতর্কের মুখে পড়বে এবং সবাই বলবে পুরোটাই একটা সাজানো নাটক, পুরোটাই একটা ক্যামেরা ট্রায়াল, এটা বিচারের নামে একটা প্রহসন। এই বক্তব্যগুলো আওয়ামী লীগ তো দেবে, আওয়ামী লীগ তো স্বাভাবিকভাবে দেবে, কিন্তু এই বক্তব্যগুলো যদি সাধারণ মানুষের তরফ থেকে আসে কিংবা আন্তর্জাতিক পর্যায় থেকে আসে, তখন কিন্তু সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। যে ভাবমূর্তি নষ্ট হওয়ার কাজটা অন্তত প্রসিকিউশনের করা ঠিক হবে না। তাদেরকে আরও অনেক সাবধানী হতে হবে। আবেগের বশবর্তী হয়ে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে মানে তার জীবদ্দশার যত অভিযোগ আছে সব আপনি ট্রাইব্যুনালে নিয়ে আসবেন, যেটা সাধারণ আদালতে বিচারযোগ্য মামলা, সেটাকে ট্রাইব্যুনালে টেনে এনে ট্রাইব্যুনালের বর্তমান কর্মকাণ্ড, বর্তমান বিচার প্রক্রিয়া সব কিছুকে প্রশ্নবিদ্ধ করে ফেলাটা উচিত হচ্ছে কিনা সেটা নিশ্চয়ই তারা ভেবে দেখবেন। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।